পরিত্যক্ত কয়লা খনির জমা জলে পড়ে মৃত দুই ছাত্র। ঘটনায় চাঞ্চল্য উত্তর আসানসোলে। প্রসঙ্গত, উত্তর আসানসোলে অবস্থিত কেন্দ্র সরকারের এই কয়লা খনিতে কয়লা উৎপাদন বন্ধ থাকার কারণে জল ভর্তি হয়ে রয়েছে। কয়লা খনির মানচিত্র অনুযায়ী নীল জলে এলাকাটি অলিখিত সেলফি জোনে পরিণত হয়েছে। প্রায়শই বহু ছেলে মেয়েকে এই এলাকায় বেড়াতে আসতে দেখা যায়। সূত্রের খবর, এদিনও সেই রকমই দুই ছাত্র এসেছিল এই এলাকায়, কিন্তু হঠাৎ পড়ে যাওয়ার কারণে জলে ডুবে যায় দুজনেই। খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে পৌঁছয় গ্রামের মানুষ ও আসানসোল উত্তর থানার পুলিশ। জলে ডুবে আমরা উদ্ধার করলাম, দুটো ছেলে পড়েছিল। কখন শুনলেন ঘটনা? মোটামুটি 1 ঘন্টা আগে শুনেছি আমি। এরা কি ছাত্র মনে হচ্ছে? মনে হচ্ছে ছাত্রই তো। স্কুল ব্যাগ পাওয়া গেছে, হ্যাঁ পাওয়া গেছে, মোবাইল মনে হয়, কিন্তু আমাদের জানা তো নেই কোথাকার ছেলে। তো এইখানে এরকম হয় কেন? বারবারই কি ছেলেমেয়েরা এখানে ইসিএল দেখুন, আমাদের এখানে কোনো গার্ড দিচ্ছে না, কিছু না। বারবার ছেলে এসছে, একটা মেয়ে ছেলে মারা গেছিল কিছুদিন আগে, উঠিয়েছিলাম আমি। আর একটা ছেলে ওখানে ওই জায়গাটা ডুবেছিল, সেটা উঠিয়েছিলাম আমি। উদ্ধার করলো এলাকার ছেলেরা? হ্যাঁ, আমরাই করেছি। আপনার নাম? আমার নাম সমর বাউরি, ভালো নাম শ্যামল বাউরি। যদিও গ্রামের ছেলেরাই দড়ি ধরে জলে ডুবে দেহ উদ্ধার করে, স্থানীয় তৃণমূল কাউন্সিলর উৎপল সিনহা জানান, ছেলেমেয়েরা চলে আসছে, কেউ রিল বানাতে, কেউ ঘুরতে, কেউ দেখতে, একের পর এক ঘটনা ঘটছে। আজকে কি ঘটনা শুনে এলেন, কি হলো? এই ঘটনাটা প্রতিদিনই প্রায় আমাদের কাছে দুর্ভাগ্য এটা, যে এটা ইসিএলের একটা খনি, পরিত্যক্ত খনি, তাদের লাপরওয়াহি, তাদের এটার প্রতি কোনো গুরুত্ব নেই। প্রতিদিন তাদের কানেও খবর যাচ্ছে, নিউজে দেখছে, তারা প্রতিদিন 1-2 করে মারা যাচ্ছে। তারা এটা খবর রাখছে না। এবার আমরা স্থানীয় মানুষ নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে এগোবো। আজকেও দেখা গেল 2 জন, তার মধ্যে ব্যাগও পাওয়া গেল, ব্যাগে জুতো, ব্যাগ, মোবাইল সমস্তই পড়ে আছে। স্কুল ছাত্র বলেই মনে হচ্ছে নাকি? স্কুল ছাত্র বলে এখন ডিটেল প্রশাসনের পক্ষ থেকে অত্যন্ত তৎপরতার সাথে বডিগুলো প্রত্যেকবারই দেখেছি। আসানসোল পুলিশের পক্ষ থেকে যেভাবে এটা রিকভারি হয়, তারা এনকোয়ারি করে দেখুক কোথাকার ছেলে, তারা স্টুডেন্ট নাকি। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।